এই ব্যাটারি প্যাকটি নষ্ট। কি নষ্ট হয়েছে? নষ্ট হয়েছে এই বিএমএস সার্কিটটি। এই বিএমএস সার্কিটটি আমরা কোথাও কিনতে পাচ্ছি না। এখন তাহলে উপায় কি? যেহেতু এটা পাওয়া যাচ্ছে না, আমাদেরকে তো ব্যাটারি কটা ইউজ করতে হবে। ব্যাটারি কটা ভালো আছে, আমি অলরেডি ব্যাটারি কটা ভোল্টেজ মাপ মেপেছি, ব্যাটারি কটা ভোল্টেজ ঠিক আছে, কিন্তু আউটপুট নাই কারণ হচ্ছে বিএমএস সার্কিটটি নষ্ট। এখন আমি ম্যানুয়ালি এই ব্যাটারি কটাকে চার্জ করে ব্যবহার করব। এটাকে কি করে চার্জ করতে হয় এই বিএমএস সার্কিট ছাড়া আমরা এখন দেখব। আমি কিন্তু ভিডিওটা একটু কাটতেছি না, বেশি একটু বড় হচ্ছে, দুইটা পার্ট হবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, মোটামুটি আধা ঘন্টার ভিডিও হয়তো হবে। আপনারা আশা করি দেখবেন, কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেন যেন আমি ভিডিওগুলো না কাটি, পুরোটাই দিই। এখন আমি এই যে ব্যাটারি থেকে নেগেটিভ ওয়্যারটা ডিসকানেক্ট করব। নেগেটিভ ওয়্যারটা আমি ডিসকানেক্ট করে নিচ্ছি। মেনলি বিএমএস সার্কিটটা আমি খুলে ফেলবো, এটা হচ্ছে বিষয়। এই বিএমএস সার্কিটটা আমরা আর রাখবো না, এখানে আমি ম্যানুয়ালি এটাকে চার্জ করব। সাবধানে খুলতেছি, কারণ ব্যাটারিতে প্রচুর এম্পিয়ার থাকে। নেগেটিভ পজিটিভ যদি এক হয়ে যায়, মোটামুটি এক প্রকার ফায়ার করে আগুন ধরে যাবে, এর কোনো ভুল নাই। আপনারা সবসময় ব্যাটারি রিপেয়ার করাতে বা ব্যাটারি চেঞ্জ করাতে খুব সাবধান থাকবেন। এই বিএমএস সার্কিটটি পাওয়া যায় না, বিএমএস সার্কিটটি পাওয়া যায় না। আচ্ছা, হয়তো কোথাও পাওয়া যায়, কিন্তু আমাদের লোকাল মার্কেটে নাই, যার কারণে আমি এখন এটাকে ব্যবহার উপযোগী করব। দেখেন এই ভোল্টেজগুলো চেক করতেছি, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ। কারণ কত আছে? 6.6, এখানে আছে 12 ভোল্ট। এটা 12 ভোল্টের ডিফারেন্স। 3.3, সবগুলো 3.3 মতো করে আছে, আমি দেখছি। কারণ এটা হচ্ছে 3.7 ভোল্টেজের ব্যাটারি, 3.7 ভোল্টেজ, 20 এম্পিয়ার আছে। আমি এখন এই ডায়োডগুলো ইউজ করব। এই ডায়োডগুলো দিয়ে আমি বিএমএস এর কাজটা করব। বিএমএস এর কাজটা কি? বিএমএস এর কাজটা হচ্ছে প্রত্যেকটা ব্যাটারিতে ঠিক যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু ভোল্টেজ পৌঁছে দেওয়া। এখন আমাদের একটা ডায়োড 0.7 ভোল্টেজ করে নেয়, ডায়োড 0.7 ভোল্টেজ করে রিডিউস করে, মানে সে খেতে পারে আর কি, নিতে পারে। হ্যাঁ, 0.7 ভোল্টেজ। তাহলে আমার কটা লাগবে, বার লাগবে দেখি, 17টা ডায়োড আমি নিয়েছি। আমাদেরকে 17 বা 18টা ডায়োড আমরা নিলে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারি। ওকে, দেখি কীভাবে করবো। প্রথমে আমি এই ডায়োডগুলোকে আপনাদেরকে দেখানোর জন্য পুরোটাকে সিরিজ করব, পুরোটাকে একটার সাথে একটা কানেকশন করে যাব, যে কীভাবে বিএমএস এ ব্যাটারিগুলো চার্জ হবে এটা আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। দেখতে থাকুন। একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ, পজিটিভ এভাবে আমি কানেকশন দিয়ে যাচ্ছি। এই ডায়োডগুলো 6 এম্পিয়ারের ডায়োড, একটা একটা করে কানেকশন আমি দিব। এইভাবে আমি কানেকশন করতেছি, দেখতে থাকুন। এভাবে 17-18টা ডায়োড আমি কানেকশন করব। প্রত্যেকটা ডায়োড 0.7 ভোল্টেজ করে খাবে, মানে নিবে আর কিনতে পারবে। আমরা দুইটা ডায়োড দিলে হচ্ছে 1.
4 ভোল্টেজ কিন্তু আমরা দিতে পারবো। 3টা দিলে 3 সাথে 21 2.2 ভোল্টেজ দিতে পারবো। এভাবে আমরা ইউজ করতে পারবো। আমি এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা করুন। আমি আগে 18টা ডায়োড একসাথে সিরিজ সিস্টেমে লাগিয়ে নেব। বিএমএসটা পাওয়া গেলে ভালো হতো, যেহেতু পাচ্ছি না, উপায় নাই। আমরা যদি বিএমএস ছাড়া ব্যবহার করি, সরাসরি 12 ভোল্টে চার্জ দিই, তাহলে কোনো একটা ব্যাটারি যদি লো ভোল্টেজ থাকে আর একটা হাই থাকে, তখন হাইটা গরম হয়ে যে নষ্ট হয়ে যাবে, ব্যাটারি ফুলে যাবে, মানে ব্যাটারির উপর প্রেশার পড়ে, ব্যাটারির উপরে প্রেশার পড়বে, যার কারণে কোনো একটা ব্যাটারি নষ্ট হয়ে যাবে। কারণ ব্যাটারিগুলো একটার সাথে একটার মধ্যে দিয়ে একটার মধ্যে দিয়ে চার্জ যাবে, গেলে পরে ব্যাটারিগুলো যে কোনো একটা নষ্ট হয়ে গেলে আর কাজ হবে না। এখন যাতে একটার মধ্যে দিয়ে একটার মধ্যে দেওয়া না লাগে ভোল্টেজটা, তার জন্য আমি ডায়োডগুলো ব্যবহার করতেছি। এখানে 12 ভোল্টের একটা এসএমপিএস আমি নিয়েছি, দেখতেছি 12 ভোল্টের এসএমপিএসটা লাগাবো। এই যে পজিটিভ ভোল্টেজ, আমি এখানে পজিটিভ ভোল্টেজে কানেকশন করতেছি। পজিটিভ ভোল্টেজ এখানে যাবে, এটা হচ্ছে পজিটিভ, সরি এটা হচ্ছে একটু বেশি গরম হয়ে গেছে, এটা হচ্ছে পজিটিভ দিলাম আমি, আর এটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ। এখন দেখি আমাদের ভোল্টেজ কেমন দেখায়। মিটারটা নিয়ে আসছি। আচ্ছা, এই যে আমার পজিটিভ হচ্ছে ডান পাশে, এই বাম পাশে একটা নেগেটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে 12 ভোল্টেজ, তারপরে 11, তারপরে 11, এ হচ্ছে 10, এ হচ্ছে 9, এই যে 8, 6, 5, 4, আর 2.7, 1.3। কোনো ডায়োড কিন্তু গরম হচ্ছে না, কোনো ডায়োডই কিন্তু গরম হচ্ছে না। এখন আমাকে এই ডায়োডগুলো লাগাতে হবে ব্যাটারির সঙ্গে। কীভাবে লাগাবো আপনারা দেখতে থাকুন, কীভাবে ব্যালেন্সে আমি চার্জ করব। ডায়োড গরম হলে কিন্তু ডায়োড বাড়াতে হবে। এখন দেখি আমার কোন জায়গায় কত ভোল্টেজ যাবে, আমি ভোল্টেজটা আগে ফাইন্ড আউট করতে হবে, ভোল্টেজটা বের করতে হবে। ভোল্টেজ বার করার পরে আমি সেভাবে ডায়োড লাগাবো। এটা নেগেটিভ, তারপরে এটা ঘুরে আসছে, এটা এটা একটা বোঝার ব্যাপার আছে কিন্তু এখানে। আচ্ছা, এই যে দেখুন, এই পাশ, এই হচ্ছে পজিটিভ, মেন পজিটিভটা। তাহলে এখানে আছে 3 ভোল্টেজ, এটা 3.7 হবে, এটা হচ্ছে 6, 9, 12। হুম, আচ্ছা, 6, 9, 12। সরাসরি ব্যাটারি দিয়ে চার্জ দিলে কিন্তু ব্যাটারি ফুলে যাবে, আমাদেরকে অবশ্যই এভাবে ইউজ করতে হবে যদি বিএমএস না থাকে। এটা যদি নেগেটিভ হয় তাহলে 3 ভোল্টেজ, এই যে না এটা না, এটাতে কমাতে হবে, এই 3.7, 3.4 দিলে হচ্ছে, এই 3.7 ভোল্টেজ, 1 2 3 4 5, 5টা করে দিলে হচ্ছে, 5টা, 1 2 3, 5টা দিলে 3.4 ভোল্টেজ হচ্ছে। 6টায় আবার 4 হয়ে যাচ্ছে, 4 করা যাবে না, 3.4 করা যাবে, 3.4 করা যাবে, 4 ভোল্টেজ করা যাবে না, কারণ 3.7 ভোল্টেজের ব্যাটারি 4 ভোল্টেজ দেওয়া যাবে না। 3.4 দিতে পারি আমি, 3.4 দেওয়া যেতে পারে। এভাবে প্রত্যেকটা 5টা 5টা করে দিলে, 5টা 5টা করে আমাদেরকে সিরিজ করতে হবে, কানেকশন করতে হবে 5টা 5টা করে, তাহলে 4 5 20, 20টা ডায়োড লাগবে। 4টা ব্যাটারি আছে যেহেতু এখানে, 5টা করে দিলে 20টা ডায়োড ব্যবহার করতে হবে। এই 10
এখন দেখা যাক, আমি কানেকশন করব। এবার তুমি আবার চেক করতেছি, কোনো গরম নাই, কোনো গরমও হবে না। এটাকে খুলে ফেলি, তারপরে এটাকে কানেকশন করব। এখান থেকে শুরু হবে, এক পাশ দেখুন, এক পাশ থেকে আমাদেরকে শুরু করতে হবে। পজিটিভ সাইড থেকে যদি শুরু করি, তাহলে এটা হবে পজিটিভ ভোল্টেজ, এটা হবে নেগেটিভ ভোল্টেজ 12, এটা কিন্তু 12 হবে। হ্যাঁ, এইটা হবে কত ভোল্টেজ, 3.5। আমাদেরকে যে 3.4 ভোল্টেজ, 3.5 হবে ভোল্টেজ সর্বোচ্চ। আর যেহেতু আমাদের 5টা করে, তাহলে হবে 7.7 ভোল্টেজ। 3.5 3.5 দিকে যোগ হলে 7 হবে। এখানে হবে 10.5, 10.5 ভোল্টেজ হবে এখানে। আর এখানে হবে 12 ভোল্টেজ, এখানে 12 ভোল্টেজ। হাফ ভোল্টেজ কম বেশি ডিফারেন্স হবে। এটা তো যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি,